রাস্তার পাশে একটি মেয়ে পড়ে আছে এভাবে, দেখি তো। আরে মেয়েটি তো জীবিত। আপু, আপু, আপু তুমি ভাত খেয়ে ফেলতেছো? আজকে আর আমি স্কুলে যাব না। কেন, কি হয়েছে? স্কুলে যাবি না কেন? তুমি ভাতগুলো খেয়ে ফেললে আমি কি খাবো? আমি কি না খেয়ে স্কুলে যাব? নে পায়েল, তুই ভাতগুলা খেয়ে স্কুলে চলে যা। ল ধর। আপু তাহলে তুমি কি খাবা? আরে পাগল, আমার কথা তোর চিন্তা করতে হবে না। আমি ওই মানুষের বাড়িতে যাই খায়ালো, তুই হানে বয়ে খায়ালো। ধর ব। খা। আপু তুমি কি সত্যি মানুষের বেশি দিয়ে খাও নাকি না খেয়ে থাকো? আরে পাগল, বড়রা কখনো নিজেদের ক্ষুধার কথা চিন্তা করে না। বড়রা সবসময় ছোট ভাই বোনদের পেট ভরানোর চিন্তা করে। আচ্ছা যাই হোক পায়েল, তুই খাওয়া দাওয়া শেষ করে স্কুল চলে যাস, ঠিক আছে? আমি যাই, কামে যাই। মায়া, তুই কোথায় যাইতেছস? আম্মা, আমি তো মানুষের বাড়িতে কাম করতে যাইতাছি। মারে, ঘরে তো বাজার সদাই কিছুই নেই। তোর বাপের কইলে তো তোর বাপে কিছুই শুনে না। একটা বাজার খরচ কোনো কিছু নিয়ে আসে না। মারে, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবি? মা, আমার কাছে তো একটা টাকাও নাই। আজকে আমি 3টা বাড়িতে কাম করবো, ওখান থেকে যে খাওয়ান দিবে আমি তোমার লেগে লই আমু, ঠিক আছে আম্মা? সারাক্ষণ শুধু নেশা পানি কইরা আহে, সংসারের একটা দায়িত্ব পালন করে না। কোথায় বাজার, কোথাও চাউল, কিচ্ছু নিয়ে আসে না। আমার মাইয়াটা সংসারের জন্য কত খাটন খাটে, মানুষের বাসায় কাজ করে, আর ও শুধু মদ গিলে মদ। সকাল সকাল আবার শুরু করছিস, তাই না? আমি শুরু করছি না? তুমি রাতভর কই আছিলা? ঘরে কয়টা টাকা ছিল ওইগুলো দিয়ে নেশা পানি কইরা আইছো, এখন বাজার সদাই করতে পারতাছি না। এই চুপ কর। চুপ করবো কেন লাইগা? সত্যি কথা বললে তোমার গায়ে লাগে, তাই না? জানোয়ারের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করস। দিন দিন তোর সাহসটা বাইরে যাইতাছে। ও মা গো, ও মা গো, আমারে আর মাইরো না গো, আমারে আর মাইরো না। আমার মুখে মুখে তর্ক করস, আমি নেশা করি। তুই কি করছ সারাদিন? তুই যা। আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও। বাবা আমার মারে আর মাইরো না তুমি। স্যার তুই এখান থেকে সর, নাহলে তুরে মেরে ফেলামু। বাবা তোমার আল্লাহ দয়া লাগে, বাবা মারে মাইরো না। আবার যদি মুখে মুখে তর্ক করস তাহলে জানে মেরে ফেলামু, ঠিক আছে? আজকে ছাইড়া দিলাম। মা তুমি কান্দো না, উঠো মা, উঠো, তুমি কান্দো না, উঠো। এই তুই আমারে স্যার, তোদেরকে জন্ম দিয়ে আমি ভুল করছি। তোর আর লেখাপড়া করতে হইব না, তুই মায়ের মতো মানুষের পাশে কাজ কই রাখা। আমার আর অশান্তি ভালো লাগতেছে না। মা তুমি এসব কি কইতাছো? আমি পড়ালেখা ছাইরা আমি কাজ করবো, এটা কি আমি পারবো? আজকে থেকে তুই মায়ের মতো মানুষের বাসায় কাজ করে খাইবই। তোর বাবা নেশা পানি কইরা আমারে আইসা অত্যাচার করে, আমার এগুলো আর ভালো লাগে না। মা আমি এই বয়সে কি মানুষের বাসায় কাজ করতে পারবো? যদি মানুষের বাসায় কাজ না করে খাইতে পারস, তাহলে কাম করে খা, দেহ ব্যবসা করে খা। তাহলে কাম করে খা, দেহ ব্যবসা করে খা, দেহ ব্যবসা করে খা, দেহ ব্যবসা করে খা। দেহ ব্যবসা করে খা, দেহ ব্যবসা করে খা, দেহ ব্যবসা করে খা। টাকা দিবি না? তুই টাকা না দিলে আমি মদ খাম কোত্থেকে? হ্যাঁ, আমি মদ খাম কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, আমার আর মাইরো না। দে টাকা, দে টাকা দে। আমার কাছে টাকা নাই। ওঠ, কিভাবে টাকা দিবি আমি জানি না। মদ আমার খাইতে হইব, মদ না খাইলে আমি বাসুম না। জলদি আয়, জলদি আয়, টাকা জোগাড় করতে হইব, জলদি আয়। বাবা তুমি আজকেও মারে মারতেছো? টাকা দিবি না তুই? তুই দিবি, তোর বড়টাই দিব। বাবা
মারতাছো কে? তুমি প্রত্যেকদিন মারে নেশার টাকার জন্য কে লেগে মারো? হ্যাঁ, তুমি কি টাকা ইনকাম করতে পারো না? ও তুই তোর মার পক্ষ নিতেছস, থাক তুই তোর মার লগে। তোদের জন্য এই সংসারে অশান্তি। তোকে বারবার বলছি লেখাপড়া করা লাগবে না, লেখাপড়া করা লাগবে না, ইনকাম করার লোক নাই, কিভাবে লেখাপড়া করবি সেই চিন্তা নাই, শুধু মা টাকা দাও টাকা দাও। আরেকজন নেশার জন্য আমার মারে শুধু। আমি এত টাকা কই ভাই, মাইয়া আইয়া কই, মা আমার টাকা দাও, ও আশা কই আমার টাকা দে নেশার জন্য, আমি টাকা কই পাই। কি ব্যাপার পায়েল, কি হয়েছে তোর? কান্দুস কে? কি হয়েছে? আমার মা মারছে। কি করছ তুই? মায়ে তোরে আজকে আবার মারছে? হ বোন, আজকে মায়ে আমার অনেক মারছে। এই বাড়িতে কোনোদিন শান্তি হইব না। আমি এত কষ্ট করে মানুষের বাড়িতে কাম করে আমার বোনটারে লেখাপড়া করে, আর আমার বোনটারে আল্লাহ 30টা দিন গায়ে হাত তোলে। থাক বোন, মনে কষ্ট লইস না, যা স্কুলে যা যা। ও তুমি দাঁড়ায় আছো? আরে তুমি এত লেট করলা কেন? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি এখানে। ক্লাস ছিল তো এই জন্য একটু লেট হয়ে গেছে। তুমি ওইদিকে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা চলো। জানো রাজু, আমার মা বাবার ঝগড়া সারাদিনই লেগে থাকে। আর আমার বড় বোনটা মানুষের বাসায় কাজ করে আমাকে অনেক কষ্ট করে পড়ায়। আমার মনে হয় আর পড়া হবে না। কি বলছো তুমি? লেখাপড়া হবে না মানে? আমি আছি না পাগল? আমি থাকতে তোমার টেনশন কিসের? আমি তোমাকে লেখাপড়া করাবো। দেখো, তুমি আমাকে কয়দিনে আর পড়াবে? আর আমার বাবা মার অত্যাচারে আমি ঘরেও থাকতে পারছি না। আর রাজু, আজকে জানো মা আমাকে অনেক মারছে। কি বলো শোনা? তোমার মা তোমাকে মারছে? আরে দেখো, তোমার যদি বাসায় থাকতে কষ্ট হয় তুমি আমাকে বলো, আমি না হয় তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিব। কি বলো? বাসায় যাওয়ার কোনো দরকার নেই। কি বলো? তুমি সত্যি আমাকে থাকার ব্যবস্থা করে দিবে? হ্যাঁ, তোমাকে ছোট একটা বাসা ম্যানেজ করে দিব, ওইখানে তুমি থাকবা, লেখাপড়া করবা, আর তোমার যাবতীয় যা খরচ আছে আমি বহন করবো। এত টেনশন করো কেন? সত্যি রাজু, তোমার মতো মানুষ হয় না। তুমি আমার জন্য এত কিছু করছো। সত্যি রাজু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে পাখি, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে কি তোমার জন্য এত কিছু আমি করতে চাইতাম বলো? আচ্ছা রাজু, আমার একটা ক্লাস আছে, আমি ওটা করে আসি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। আরে মাত্রই তো আসলা, একটু বসো না। কেমন মাল ফালাই দিছস? তের বেড়া তুই, তোর লাগে আমার হালাই দিলাম। জানোস, ঘরে থাকলে একদমও শান্তি পাই না মা বাবার জন্য। আত্মহত্যা করা তো মহাপাপ, এই জন্য করতে পারি না। নাহলে আমি। কি বলিস? তোর বাবা মা তোরে এত অত্যাচার করে? জানিস, বাবা মার অত্যাচারে আমার একদমও ভালো লাগে না। মনে করে কোথাও চলে যায়। তোর একটা জিনিস খাওয়াবো, খাবি? খেলে সব দুঃখ ভুলে যাবি। সত্যি বলছিস? খেলে আমার সব দুঃখ ভুলে যাব? প্লিজ রে বন্ধু, দে না, আমাকে দে, দে না। সত্যি খাবি? তাহলে চল আমার সাথে। আরে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? একটা পুরানো বিল্ডিং, আমার তো শুনে ভয় লাগছে রে। আরে আয়, এটা আমার এলাকা। আরে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে আয় আমার সাথে। নে এটা খা, তোর সব টেনশন চলে যাবে। আমার না অনেক মাথা ঘুরোচ্ছে রে। ঠিক হয়ে যাবে সব, চল। আরে বেড়া, এত প্যারালসকা আমার লাগে একলা আইতাছে না তো, লগে একটা বান্ধবী হইতাছে। তোর এসব করতে হবে না পাগল, তোমার বন্ধু না। আরে মামা এডি কি কইতাছস? আমার লগে কিন্তু সেটিং করা দিতে হইব। জান দেখি আইনি। হ্যাঁ যা যা যা, দেখ দেখ দেখ। কখন যে আইবো। আচ্ছা রাজু, মামা তুই বাইরে আয় তো। আমার না একলা একলা ভালো লাগে না, তুইও ধর আবেটা বাইরে। এখনো হয় না, কবে ফোন দিছি বেড়া।
এটা আমার ফ্রেন্ড শান্তি। হ্যালো, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড রাকিব। আসো ভিতরে আসো। আচ্ছা, এটা তো তোমার নতুন বান্ধবী, আর ও কি চলে নাকি মাঝে মধ্যে? হ্যাঁ ভাইয়া, চলে তো মাঝে মধ্যে, এগুলো আমার অভ্যাস আছে। হইল, তাহলে তো হইলই। দোস্ত, দুনোটা তো মাতাল হয়ে রইছে, কোনো হুঁশ নাই। তাইলে মামা হন, তুই যাবি তোরটা লইয়া আর নতুনটা লইয়া আমি যাবো আমার রুমে। হইলো আর কি, হইলে কি হইছে, বন্ধু বান্ধবী তো ল বেড়া। আচ্ছা রাজু, আমরা যে কালকে খেয়েছিলাম, তুমি কি আমাদের সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু করেছো? আরে কি বলো তুমি, ওই হাবি জাবি খাইলে একটু টুকটাক হয় আর কি, আমি আর বন্ধু দুজনে মিলে করছি। কি, তোমার বন্ধু আমার সঙ্গে? হ্যাঁ ওই আর কি, সমস্যা নাই, আমরাই তো বন্ধু বান্ধব। রাজু, তোমার কি এখনো নেশা কাটেনি? তুমি এসব কি বলছো? তুমি তোমার বন্ধুর সঙ্গে আমাকে শুয়াইতেছো, তুমি আমাকে ভালোবাসো? আর ভালোবাসা ভালোবাসা বলতে কিছু আছে নাকি, এরকম কিছু হয় নাকি? যা আছে ওই টাইম পাস, খাবো দাবো শেষ। রাজু, এসব কি বলছো? তুমি কি আমাকে সারা জীবনের জন্য পেতে চাও না? আরে না, পাগল নাকি সারা জীবনের জন্য? আর সারা জীবনের জন্য একটা মানুষের সাথে হয় নাকি? তোমার সাথে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, বাসায় চলে যাও। মনে করবো তুমি আমার কোনোদিন দেখো না, আমি তোমার কোনোদিন দেখি নাই, কোনো সম্পর্ক ছিল না, যাও ভুলে যাও, শেষ। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বের করে এনেছো, আর তুমি এখন আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছ? আরে ছুঁড়ে ফেলে দিলাম কই, পা আছে না, পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, আর এখানে সময় নষ্ট করো না, যাও, তোমার সাথে যা হয়েছে হয়েছে, ভুলে যাও। রাজু, আমি গরিব অসহায় একটা মেয়ে, আর তুই আমার সঙ্গে এরকম করতে পারলি? কেন করলি বল? আর শর্ত, এত কৈফত আমি দিতে পারবো না, বলছি না, যা হয়েছে হয়েছে, ভুলে যা। আমার আর ফোনও দিবি না, মেসেজও দিবি না, কন্টাক্ট করার চেষ্টা করবি না, তোর আমি চিনি না, চল। প্লিজ রাজু, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি আমাকে বাসা থেকে বের করে এনে এভাবে করে ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? হে আল্লাহ, আমি এখন কোথায় যাব? আমি নিজের ফ্যামিলির থেকে চলে এসেছি, বোনকে ছেড়ে চলে এসেছি, মাকে ছেড়ে চলে এসেছি, বাবাকে ছেড়ে চলে এসেছি, আর এখন আমার নিজের বয়ফ্রেন্ডও আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কোথায় যাব? ভাইজান 10 কেজি হয়েছে, পেহারা দেন। ভাই 5 কলসি পানি ঢালছি, টাকাটা দিয়ে দেন। রাস্তার পাশে একটি মেয়ে পড়ে আছে এভাবে, দেখি তো। আরে মেয়েটি তো জীবিত, অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে হাসপাতালে নিতে হবে, যে করে হোক তাকে হাসপাতালে নিতে হবে। কেউ আছেন? কেউ আছেন প্লিজ? কেউ আছেন? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। আরে এই এই মেয়ে, আরে আমি তো তার নামও জানি না। এই উঠো, তোমার কি অবস্থা? আরে মেয়েটাকে তো
বাড়ি ঘর ঠিকানা নাম কিছুই তো জানি না। আমি মেয়েটাকে তো এনে বিপদে পড়লাম মনে হচ্ছে। না না না, মানুষের বিপদে এগিয়ে আসতে হবে। আচ্ছা, হ্যালো, তোমার কি অবস্থা, কেমন লাগছে এখন, কথা বলো। বাসা বাড়ির কাম করাইবেন নি? ঘর দোয়ার পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া। আপারা খালুরা কেউ বাড়িতে আছেন? বাড়িতে কেউ আছেন? কোন কাম করাইবেন? চাচা, খালু কেউ আছেন? আপা। আরে কে? আসসালামু আলাইকুম সাহেব। ওই বাসা বাড়ির কাম করি, আপনাদের বাড়িতে কোনো কাম আছে? ওই যে ঘর ধোয়া পরিষ্কার করা, থালা বাটি ধোয়া, তারপর কাপড় চোপড় ধোয়া, আরো ইত্যাদি, মানে যত কাম কাজ আছে সব আমি করতে পারি। কোনো কাম কাজ আছে? হ্যাঁ, কাজ তো আছে। আচ্ছা, তুমি ভিতরে আসো। আচ্ছা আসো, তুমি কি কি কাজ করতে পারো? আমার অনেকগুলো কাজ জমে আছে। আসলে বাসায় কেউ নাই, মা ছিল, মা নানু বাড়িতে গেছে। এখন অনেকগুলো কাপড় চোপড় ধোয়া আছে, কয় টাকা দিতে হবে তোমাকে? একটু আসো, উপরে আসো। হ্যাঁ সাহেব, চলেন। আচ্ছা, এই যে রুমটা খুব অগোছালো হয়ে আছে, এটা আমার একটা বোন আর কি, তো ওর একটু দেখাশোনা করতে হবে, পাশাপাশি ওর কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুয়ে দিতে হবে, এগুলাই কাজ। আর যাওয়ার সময় তুমি টাকা নিয়ে যাও। আর যদি তুমি মাসিক থাকতে চাও তাহলে ও থাকতে পারো, আমার মার সাথে কথা বলে তোমাকে একটা মাসিক পেমেন্ট দিব আর কি, তোমার যেটা ভালো মনে হয়। হ্যাঁ, আগে তুমি এই রুমটা গুছাবে। ও অসুস্থ, ওর মাথায় একটু ইনজুরি আছে, তো তুমি গুছিয়ে ওই যে পাশের রুমে আসো। হ্যাঁ, আমি পাশের রুমে আসছি। আচ্ছা ঠিক আছে। দেহি আপামনি একটু ওড়েন, আপনার খাতাটা গুছাই দেই। আপামনি ওড়ে। পায়েল, হে পায়েল, এই বোন পায়েল, হে পায়েল, উঠ না বোন, তুই এতদিন কোথায় ছিলি? তোর আমি কোথায় না কোথায় খুঁজছি, কিন্তু তোর আমি কোথাও পাই নাই। পায়েল, এই পায়েল, উঠ না বোন, তোর কি হয়েছে? তোর মাথা বাড়ছে কেমনে? সাহেব যে কইলো তুই নাকি সাহেবের বোন। কি কইলো সাহেব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হে বোন, বোন ওঠ না বোন, তোর আমি অনেক জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। পায়েল, এই পায়েল, পায়েল ওঠ না রে বোন, তোর কি হয়েছে? পায়েল কথা বল, এ পায়েল তুই কথা বল না পায়েল, বোন তোর কি আরে এই হয়েছে? আপনি চিল্লাফাল্লা করছেন কেন? ও অসুস্থ। না সাহেব, ও আমার বই। আরে কি বলছেন আপনি? এটা আপনার বোন মানে? আমি তো এই মেয়েটাকে রাস্তা থেকে নিয়ে আসলাম, এসে ডাক্তার দেখালাম, চিকিৎসা করালাম, ওর মাথায় আঘাত লেগেছে। আপনি আপনার বোন বলতেছেন, আমি কিছু বুঝলাম না। ও সাহেব, ও আমার বোন। ও আমার মায়ের লাগে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। 1 মাস ধরে ওরে আমি অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। সাহেব, আপনারা কোন জায়গায় পাইছেন? আরে ওরে তো আমি আসলে, জানেন কি হয়েছে, আমি গতকালকে ওই যে মহাসড়ক দিয়ে আসছিলাম, মহাসড়কের পাশেই দেখলাম যে পড়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম সে মৃত। আমি সেখান থেকে অনেক চিল্লাফাল্লা করছি, মানুষজন ডাকাডাকি করছে, কাউকে পাইনি। তারপর আমি গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম, মাথা ইনজুরি ছিল হালকা, ডাক্তার বলছে কোনো সমস্যা হবে না। আমি বাসায় এনে শোয়া রাখছি, এখনো ঘুমাচ্ছে। এখন হালকা জ্ঞান ফিরেছে, একটু একটু কথা বলছে, কিন্তু পরিপূর্ণ কথা বলতে পারছে না। সাহেব, আপনি সব কি কইতাছেন? আমার বোন মহাসড়কের পাশে পড়ে আছিল। এই বোন, আরে- এই বোন। ডাক্তার বলেছে ওকে ঘুমাইতে হবে, 24 ঘন্টা ঘুমের ওষুধ দিয়েছে, তো মাথায় ইনজুরি আছে, এদিকে ফেটে গেছে অনেকটুকু, তো সেই জন্য ডিস্টার্ব না করাই ভালো হবে আমার মনে হয়। আপনার বোন যেহেতু আপনি পেয়ে গেছেন, তাহলে তার সমস্যা নাই, তাই না? কাজ করেন, আপনি তাকে একটু ঘুমাইতে দেন। আপনিও যেহেতু পাইছেন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেবো, কোনো সমস্যা নেই। জানেন সাহেব, আমাকে ছোট্ট একটা সংসার আছে, অনেক অভাব অনটনে আমাকে সংসারটা চলে। আমার বাজান কোনো কাম করে না, খালি আমি সংসারের ভিতরে কাম করি। আর এই যে আমার একটা ছোট বই, আমি সারাদিন মানুষের বাড়িতে কাম করে যে টাকা পাই, এই টাকা দিয়ে আর সংসার চালাই। আর আমার ছোট বোনটার স্কুলে লাই পড়াই। কিন্তু আমার বাজান সেই টাকা করে কি আম্মার কাছ থেকে, আম্মারে মায়েরা ধইরা টাকা নিয়ে মদ জুয়া খেলে। আমাকে সংসারে বাজানে একটা টাকাও দেয় না। বাজানরে কখনো দেই নাই যে 2টা ইনকাম করতে। তারপরও আমি মাইয়া হিসাবে মাইনা লইছি। আমি কষ্ট কইরা সারাদিন মানুষের বাসায় রাস্তাঘাটে কাজ কাম কইরা টাকা ইনকাম করি। তারপরও
আমার এই ছোট বোনটারে আমার মায় মারধর করে, বাজানে বকাঝকা করে। আমার বোনটা সেই দিন মায়ের কাছে কিছু টাকা চাইছিল, কিন্তু মায় টাকা দেয় নাই। মা উল্টা আমার বোনটারে মারছে। পরে আমার বোনটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমি আমার বোনটারে অনেক খুঁজছি, কোথাও পাই নাই। আসলে ওকে যখন আমি খুঁজে পাই, ওর নাম ঠিকানা কিছুই জানি না। ডাক্তার ওকে হাসপাতালে ভর্তি করতে চাচ্ছিল না। আসলে ওর নামটাও জানা হয় নাই, তাছাড়া তোমার নামটাও জানা হয়নি। কি নাম তোমার? সাহেব, আমার নাম মায়া, আর আমার এই ছোট বোনটার নাম পায়েল। দুজনের খুব সুন্দর নাম। আসলে আপনাদের এই জীবনের গল্পটা শুনে সত্যি কষ্ট লাগছে। আর আমার ফ্যামিলিতে আমার মা আছে, আর কেউ নেই। মা নানু বাড়িতে বেড়াইতে গেছে। আসলে এই সুযোগে আমি ওকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছিলাম। আর ওর কোনো ক্ষতি হয়নি, আমি জাস্ট নিয়ে আসছি। ছোট বোনের মতো সে আছে এখানে। আপনি আপনার বোনকে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার ফ্যামিলিতে এত সমস্যা চলছে, এত সমস্যা নিয়ে মানুষ বেঁচে থাকে যে একটা ছোট বোনকে এভাবে মারধর করে, আর সেই অত্যাচারে সে বাড়ি থেকে চলে আসে। 1 মাস যাবৎ সে কোথায় ছিল, কোথায় খেয়েছে, মানে এগুলো তো কিছুই জানেন না। ওকে ভালো একটা ট্রিটমেন্ট নেওয়া দরকার। আমি প্রাথমিক একটা ট্রিটমেন্ট নিয়েছি। আপনি মনে হয় ভালো হবে যে ওকে নিয়ে বাসায় নিয়ে যান, ভালো একটা ট্রিটমেন্ট দেন। না সাহেব, আপনি এই কাজটা করেন না। আমার বোনটা এখানে থাক। আমার বোনটারে যদি আমার বাপ মার ধারে লয়ে যায়, আমার বাপ মার অত্যাচারে আমার বোনটার আর চিকিৎসা হইবে না, আর আমার বোনটা সুস্থ হইবে না। যদি আপনার এখানে ধার একটু সুযোগ করে দেন, তাহলে আমার বোনটার লেগে অনেক ভালো হইবে। কারণ আমি মাসে মাসে মানুষের বাসায় কাম করা ওর চিকিৎসাটাও চালাইতে পারবো। আর আপনার এখানে যদি থাকতে খাইতে যত টাকা লাগে সব দিয়ে দিব। একটু সুযোগ করে দেন সাহেব। পৃথিবীতে কত মানুষ কতভাবে বেঁচে আছে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন এখানেই থাকবে। তোমার বোনের চিকিৎসা যাবতীয় যা লাগে আমি বহন করব। আর পাশাপাশি তোমার বোনকে তুমি একটু দেখে রেখো। আমার আসলে একটা ছোটখাটো চাকরি আছে, তো চাকরিটাও করতে হয়। পাশাপাশি আছি আমি। হয়তো মা 1 সপ্তাহ পরে চলে আসবে, সে 1 সপ্তাহ পর্যন্ত তুমি এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে সাহেব, আপনার অসংখ্য ধন্যবাদ। সাহেব, আমার বোনের ওষুধগুলো কই? ঠিক আছে, ওষুধগুলো ওখানে রাখা আছে, ওই যে ওখানে। আমি তাহলে আসি। হ্যাঁ, তোমার বোনের দিকে একটু খেয়াল রেখো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। তোর কি হলো? মায়া, এই মায়া, এদিকে আসো তো। জি সাহেব, আইতাছি। সাহেব কোন কি হয়েছে? আরে এই পায়েস কি তুমি রান্না করেছো? সাহেব, আমি রাঁধছি। কেন, মজা হয় নাই? আরে হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, এই জন্যই তো তোমাকে ডেকে আনলাম। তুমি এত সুন্দর রান্না করতে পারো। সাহেব, ছোটবেলায় মায়েরে দেখতাম রাঁধতে, ওই যে এদের শিখছি। সাহেব, মজা হয়েছে? আরে হ্যাঁ, অনেক মজা হয়েছে। আচ্ছা, তুমি তাহলে দুপুরের রান্নাটা শেষ করে ফেলো। আর তোমার ছোট বোনের দিকে কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সাহেব। ঠিক আছে। মায়া, মায়া এদিকে আসো তো। জি সাহেব, কোন? আচ্ছা, ওই যে হয়েছে কি, তুমি মনে হয় বেশি একটা জামা কাপড় নিয়ে আসোনি। তুমি একটা কাজ করবা, ওই যে পাশের আলমারিতে আমার মায়ের কিছু নতুন নতুন শাড়ি আছে, ওখান থেকে একটা শাড়ি পরে নিও তো। কি কইতাছেন সাহেব? বড় ম্যাডামের শাড়ি পরবো? না সাহেব, এটা আমি পারবো না। আরে হ্যাঁ, যেটা বলেছি সেটা করো। আর তোমার বোনের দিকে কিন্তু খেয়াল রেখো, যাও। আচ্ছা ঠিক আছে সাহেব। আপনি যে আপনার মায়ের শাড়ি আমাকে পরে আসতে বলেছিলেন, তাই আমি আপনার মায়ের শাড়ি পরে আসছি। হ্যাঁ, তোমাকে শাড়িতে খুব
সুন্দর লাগতেছে। আচ্ছা, ইয়ে মানে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি তোমাকে। তোমার বোন কেমন আছে? হ্যাঁ, আমার বোন এখন মোটামুটি সুস্থ, কথা বলতে পারছে। আসলে আজকে অনেকদিন যাবত সে অসুস্থ। ওকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যেতে পারো, পাশাপাশি তুমি সহ। হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই যাওয়া যায়। তাহলে আমরা বাইরে কোথাও গেলাম, বাইরে আজকে কোনো একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। তোমার ছোট বোন কি যেন পায়েল, ওকেও নিয়ে নাও, একসাথে আমরা ঘুরতেও গেলাম, ওরও মনটা ভালো লাগবে। পাশাপাশি তুমিও অনেকদিন আসছো এখানে, খারাপ লাগছে হয়তো, যাও ওকে রেডি করায় নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মেয়েটা আসলে দেখতে খুব সুন্দর, চোখ ফেরাতে ইচ্ছে করে না। দেখি আজকে তাকে আমি একটা প্রস্তাব দিয়েই দেখি। আমরা দুজনই রেডি, আপনি রেডি আছেন? হ্যাঁ, আমি রেডি। আর পায়েল, তোমার শরীরের কন্ডিশন কি এখন ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে চলো। আসো, তুমি আসো, তোমরা বসো, দুজনেই বসো এদিকে। সত্যি কথা বলতে আজকে তোমাকে এখানে কেন নিয়ে আসছি জানো? আজকে তোমাকে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বলার জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, সে কারণে আজকে এখানে নিয়ে আসা। হ্যাঁ বলুন, কি কথা? আসলে সব কথা তো মুখে বলা যায় না, কিছু কথা বুঝিয়ে নিতে হয়। তো আজকে না হয় না বলি, অন্য সময় বলবো। ওর হয়তো একা একা লাগছে, চলো ওই দিকটা যাই। হ্যাঁ চলুন। ও, আপনি এখানে বসে আছেন? এই যে নিন, কি হলো? এই যে আমি পিঠা বানিয়েছি। আচ্ছা বসো, তুমি বসো। নাও, তুমিও নাও। আরে নাও না। না না, সমস্যা নেই, আমি খেয়েছি। আচ্ছা একটু খাও। না ঠিক আছে। হ্যাঁ খাও। তুমি কত ধরনের পিঠা বানাও? আচ্ছা বলছিলাম কি, তোমার বোন সহ, তুমি সহ, তোমার বাবা মায়ের খোঁজ খবর নিতে যে, ওরা কেমন আছে, কোথায় আছে, ওদের তো খোঁজ খবর নেওয়া দরকার। আসলে ওরা তো মানুষ না, ওদের ওখানে গিয়ে কি করব? হয়তো গেলে দেখতে পাবেন মদ খেয়ে পড়ে আছে, নয় ঝগড়াঝাটি করছে, নয় মারামারি করছে, এইগুলোই। আসলে মায়া, মা বাবাকে তো আর ফেলে দেওয়া যায় না। এই যে আমার বয়স্ক মা কোন রকম আছে, রান্না করতে কষ্ট হয়, কাজ কাম করতে পারে না, নানু বাড়িতে গেছে, আসছে না। হয়তো তুমি আছো বলে আমি আছি, না হলে হয়তো দেখা গেছে কি আমিও নানু বাড়িতে চলে যেতাম। আর ভাইয়া, তোমাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আজকে বলেই ছাড়বো। সত্যি কথা বলতে, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছে। আমি চাচ্ছিলাম যে তুমি আমার জীবন সঙ্গী হয়ে যদি থেকে যেতে, তাহলে আমি অনেক খুশি হতাম। কি বলছেন আপনি এসব? তাছাড়া আপনারা এত পয়সাওয়ালা মানুষ, আর আমি সামান্য কাজের মেয়ে। আপনি যদি আমাকে বিয়ে করেন, এই সমাজ, আপনার ফ্যামিলি কেউ মেনে নেবে না। দূর পাগল, সমাজ, ফ্যামিলি, মা, এগুলো সব আমি ম্যানেজ করব, তোমাকে নিয়ে এটা ভাবতে হবে না। আমি শুধু চাচ্ছি আমার এই বাড়িতে তুমি আমার বউ হয়ে থাকো, কাজের লোক নাই। কারণ তোমাকে এতদিন যাবত দেখছি, আর যত দেখছি মানে ততই ভালোবেসে ফেলছি। এই জন্যই বলেছিলাম যে আমার মায়ের শাড়িটা পরে আসো। আসলে শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে, তোমাকে বিয়ে করে আমার বউ হিসেবে রাখতে। চলো আমরা তোমার মায়ের কাছে যাব, খুব গ্রামের বাড়িতে আজকে। ঠিক আছে চলো। আসুন আসুন, এই যে এটাই আমাদের বাড়ি। এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই, আসুন। কোথায়? মা, বাবা, মা, কই তোমরা? কেডা আইছে? মা, মারে, তোরা এতদিন কই আছিলি? তোদেরকে কত জায়গায় খুঁজছি, আর তোরা ছিলি না। আমরা কত বেলা না খাইয়াছিলাম। তোর বাজান তো আগের মতোই কর, বাজার সদাই কিছুই করে না রে মা। মারে, তুই কি বিয়ে করছস? তুই শাড়ি পরছস? আর এই ছেলেটা কেডা মা? আসলে আন্টি, আমরা বিয়ে করিনি, তবে আপনাদের কাছে আসছি যে দোয়া নেওয়ার জন্য। আমি মূলত ওকে পছন্দ করি, আর আপনার ছোট মেয়ে একটা অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়েছিল, সেখান থেকে তাকে আমি উদ্ধার করে নিয়ে আসি।
আর আপনার বড় মেয়েও আমার কাছে ছিল এতদিন। তা আমি চাচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে তার সাথে সংসার করবো। আপনার যদি কোনো আপত্তি না থাকে সেই দোয়া নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। বাজান গো, আমার মাইয়া যদি তোমার বিয়ে করে, আমার মাইয়ারে তুমি বিয়ে করে নিয়ে গেলে, তাহলে আমার ঘরে খাওয়াইবো কেডা? মা, তুমি এসব কি কইতাছো? একটু চুপ থাও। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, আপনার থাকা খাওয়া সম্পূর্ণ দায়িত্ব আমার। আপনার মেয়েকে বিয়ে করলে আপনি তো আমার শাশুড়ি মা হয়ে যাবেন, তাই না? আর মা বাবাকে তো দেখার দায়িত্ব সন্তানদের, তাই না? আপনার এই ভাঙা বাড়িতে থাকতে হবে না, আপনাদের জন্য থাকার ব্যবস্থা করবো। তবে আন্টি, হয়েছে কি, আপনাদের যেই কালচার বা যেই শিক্ষা ব্যবস্থাটা ছিল, বাচ্চাদের প্রতি টর্চার, বাচ্চাদেরকে খারাপভাবে বকা দেওয়া, এই ব্যাপারগুলো তাদের মধ্যে একটা বেশি কষ্ট প্রভাব দেয়। সেজন্য আজকে আপনার ছোট মেয়ে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। এই জন্য একটা সাংসারিক মধ্যে ঝামেলা তৈরি হয়। এই ধরনের ঝামেলা যেন আসলে তৈরি না হয় সমাজের জন্য সন্তানদেরকে দেখে শুনে রাখতে হয়, তাদেরকে সুশিক্ষা দিতে হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হয়। আপনারা যেটা করেছেন, এই যে আঙ্কেল উনি নেশা করেছে, বাচ্চাদের প্রতি টর্চার করেছে, এভাবে হলে সমাজটা সুন্দর হবে না। আপনাদেরকে পরিবর্তন করতে হবে, সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকে আপনাদের এই ভাঙা ঘরে থাকতে হবে না, চলুন আমার বাসায় চলুন। আজকে থেকে সকল দায় দায়িত্ব আমার, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মদের ব্যবস্থা আমি করবো। চলেন, আসেন।